Hi everyone, welcome back to another video. So আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট বিকজ আজকে আমি কিছু বডি পারফিউমস নিয়ে তোমাদের সামনে আলাপ আলোচনা করতে যাচ্ছি। সো যারা এই ভিডিওটা একটু পারফিউম এক্সপার্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবা তারা একটু হয়তো আশাহত হইতে পারো বিকজ আই এম নট দ্য পারফিউম এক্সপার্ট, বাট তাও একটু রিভিউ করতে বসছি বিকজ আমি আমার এখানে পার্সোনাল অপিনিয়ন শেয়ার করবো। কোনো ডিপ থটসে যাবো না, কোনো পারফিউমসের নোটস নিয়ে আলাপ আলোচনা করবো না, জাস্ট আমার পার্সোনাল অপিনিয়নটা এখানে শেয়ার করবো। তো যারা একটু মানে একদম পারফিউম এক্সপার্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবা আমি বলবো যে একটু আশাহত হইও না, তোমরা ভিডিওটা স্কিপ করো বিকজ আমি এখানে এসব কিছুই আলোচনা করবো না। ওয়েল, আমি আজকে যেই বডি পারফিউমগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়াইল্ড স্টোন কোড সিরিজের দুইটা পারফিউম, একটা হচ্ছে ওয়াইল্ড স্টোন স্টিল আর একটা হচ্ছে ওয়াইল্ড স্টোন ইরিডিয়াম। আরও একটা ইউজ করেছি আমি, সেটার নাম হচ্ছে ওয়াইল্ড স্টোন কপার। সো সেটাও ইউজ করা আছে, সেটারও একটা ওভারভিউ আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এছাড়া এই দুইটা বডি পারফিউম নিয়ে আমরা আলোচনা করি। সো এইটা হচ্ছে কোড সিরিজের খুবই পপুলার দুইটি বডি পারফিউম। তো সবচেয়ে বেশি যে রিভিউটা আমি অনলাইনে দেখতে পেয়েছি সেটা হচ্ছে ওয়াইল্ড স্টোন কোড সিরিজের স্টিলের ছিল। তো এটা কেমন সেটা তোমাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করবো যে আসলে কি এটা মানে সবাই যেটা বলছে এটা ট্রু। তো এটাও বলার চেষ্টা করবো অ্যান্ড ইরিডিয়াম নিয়েও কথা বলার চেষ্টা করবো। এটাকে অনেকে আবার ডিওর সাওয়াজের সাথে তুলনা করে। তো ডিওর সাওয়াজ তো ভাই 18,000 টাকার পারফিউম, ওইটা স্নিফ করার মতো এখনো কি বলবো, এখনো ওই পজিশনে যাইতে পারিনি যে ওইটাকে আমি স্নিফ করবো। তো ডিওর সাওয়াজের সাথে তুলনা করবো না, কিন্তু ইরিডিয়াম কি আসলে ইরিডিয়াম কিনা সেটা আসলে তোমাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো। আরেকটা আছে আমাদের কাছে ওয়াইল্ড স্টোন সিরিজের, সেটা হচ্ছে ওয়াইল্ড স্টোন এজ। এটা কিন্তু একদমই পারফিউম, নট দ্য বডি পারফিউম। বা এগুলোর মধ্যে আসলে এগুলোকে বডি পারফিউম বললে হয়তো এগুলোতে গ্যাস মিক্স থাকে। সো এক্স্যাক্টলি পারফিউম এগুলোকে আসলে বলা যায় না, বা ডিওড্রেন্টও তোমরা এগুলোকে বলতে পারবো না বিকজ মানে অ্যাকচুয়ালি এগুলো গ্যাস না। সো আমরা বডি পারফিউম হিসেবে এগুলোকে ধরে নিই অ্যান্ড এটা তো জাস্ট পারফিউমই। সো আমি ফার্স্টে স্টিল যে পারফিউমটি সেটা একটু অ্যাপ্লাই করবো আমার স্কিনে এবং তোমাদের মাঝে সেটা কেমন লাগলো সেটা একটু তুলে ধরবো। সো আমি একটু অ্যাপ্লাই করি। ওকে, সো একটু সেটেল ডাউন হোক। আমি যদি তোমাদেরকে বলি এটার মানে ফ্রেগ্রেন্স আসলে কেমন, এটা যখন তুমি আসলে তোমার বডিতে অ্যাপ্লাই করবা তুমি হচ্ছে একটা স্পাইসি কিক ফিল করতে পারবা। লাইক তুমি অ্যাপ্লাই করছো, তোমার নাক দিয়ে যখন স্নিফটা নিবা লাইক খুবই স্পাইসি একটা কিক ফার্স্ট স্নিফে তুমি ফিল করতে পারবা। লাইক অনেকটা একটু স্পাইসি অ্যান্ড একটু অ্যাকোয়েটিক ভাইবস দেয় এই পারফিউমটা। অনেকে বলে একটু টক স্বাদ, মানে অনেকটাই ফ্রেশ। এটা মানে এক্সট্রাঅর্ডিনারি যে কিছু আছে এমন কিন্তু না, খুবই ফ্রেশ একটা পারফিউম। যে কোনো ডেইলি বেসিসে তোমরা এটা ইউজ করতে পারবা। লাইক কোথাও বাড়ি যাচ্ছ এটা অ্যাপ্লাই করে চলে যেতে পারবা, জিমে যাচ্ছ এটা অ্যাপ্লাই করে চলে যেতে পারবা। সো এটা মানে ডেইলি বেসিসে ইউজ করার জন্য খুবই সুইটেবল আমার মনে হয়, বাট নট দ্য এক্সট্রাঅর্ডিনারি ওয়ান বিকজ আমি এটাকে এতটাও ভালো মানে এটা পার্সোনালি আমার এতটাও ভালো লাগে নাই। বাট দ্য ফ্লেভার ইজ সো নাইস, মানে অনেকটাই ফ্রেশ একটা ভাইবস তোমরা এটা থেকে পাবা। সো অকেশনালি ইউজ যদি করতে চাও তাহলে অকেশনালি ইউজ করার জন্য এটা না, এটা তোমরা জাস্ট ডেইলি বেসিসে যে কোনো মানে বাইরে কোথাও যাচ্ছ এটা অ্যাপ্লাই করে চলে যেতে পারো, জিমে যাচ্ছ এটা অ্যাপ্লাই করতে পারো, কিংবা যে কোনো জায়গায় ডেইলি বেসিসে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তো এবার আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে ওয়াইল্ড স্টোনের ইরিডিয়াম। তো দেখি এই ইরিডিয়ামটা আসলে কেমন, একটু অ্যাপ্লাই করি। অলরাইট, তো একটু সেটেল ডাউন হোক দেন তোমাদেরকে রিভিউ দিচ্ছি। টু বি অনেস্ট আমি যদি বলি এই পারফিউমের মধ্যে আসলে কিছু আছে, মানে কিছু বিশেষত্ব আছে যার কারণে এটা অনেকটাই বেশি পপুলার। তো এটা তুমি যখন অ্যাপ্লাই করবা একটা সুইট একটা মাস্কিউলিন স্মেল তুমি ফিল করতে পারবা। লাইক মুডটা ভালো হয়ে যাওয়ার মতো এই পারফিউম। লাইক খুবই উডি একটা স্মেল, উডি মাস্কি টাইপসের একটা ভাইবস এটা থেকে তোমরা পাবা। সো আমি মনে হয় যে আমার থেকে এই দুইটার থেকে যদি আমি কম্পেয়ার করতে হয় আমি অবশ্যই ইরিডিয়ামকে আগায় রাখবো বিকজ ইরিডিয়ামের মধ্যে খুবই একটা মানে ফিলটাই একটু অন্যরকম। সো আমি এটাকে আগায় রাখবো এই দুইটার মধ্যে থেকে। এবার আমাকে যদি বলা হয় এই দুইটা পারফিউমের সাথে আরেকটা পারফিউম আছে ওয়াইল্ড স্টোন সিরিজের, সেটাও কিন্তু কোড সিরিজের মধ্যেই আসে, ওয়াইল্ড স্টোন কপার সেটা। তো কপারের সাথে যদি এই তিনটা একসাথে বসে রেখে আমাকে যদি তুলনা করতে দেওয়া হয় যে কোনটা বেটার, কপার, স্টিল নাকি ইরিডিয়াম, আমি ডেফিনেটলি কপারকে চুজ করবো বিকজ কপারের স্মেলটা একটু ডিফারেন্ট লেভেলের, একটু সুইট। আমার কেন জানি না একটু সুইট টাইপসের তোমার ফ্রেগ্রেন্সগুলো একটু বেশি ভালো লাগে। ইভেন আমি এমনও হয়েছে আমি এগুলো ট্রাই করে বাইরে গিয়েছি,
কাউকে তেমন একটা নোটিস করতে দেখি নাই, বাট কপারটা যখন অ্যাপ্লাই করে আমি বাইরে গিয়েছি দেখলাম যে পিপল আর নোটিসিং মি, দ্যাটস ওয়াই আমার ওইটাকে আমি আগায় রাখবো। অ্যান্ড ওইটার ফ্রেগনেন্সটা এই দুইটা থেকে আমার কাছে বেটার মনে হয়। আমি জানি না কেন মানুষ এই স্টিলটাকে বেশি পজিটিভ রিভিউ দেয় বা স্টিলটাকে কেন বেশি আগায় রাখে। হ্যাঁ, ফ্রেশ ফ্রেগরেন্স এটা থেকে পাওয়া যায়, খুবই ফ্রেশ একটা ফিল পাওয়া যায়, বাট নট দ্য বেস্ট ওয়ান। সো আমি কপারটাকে আগায় রাখবো এই কোট সিরিজের মধ্যে, তিনটার মধ্যে। সো এবার আসি আমাদের খুবই আরেকটা জোস পারফিউমের কাছে। সো এটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই। এটাও বেশ অনেকদিন যাবত আমি ইউজ করছি, অ্যান্ড এটা খুবই এই টাইপসের একটা বক্সে আসে। বাট দ্য থিং ইজ, যে বটলে আসে বটলটা খুবই নাইস। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 50 ml এর বটল। এটা দুইটা ভ্যারিয়েন্ট আছে, 50 ml 100 ml। সো আমি 50 mlটা পারচেস করেছি আর কি। আসো এটা একটু অ্যাপ্লাই করে দেখি। এটা স্প্রেয়ারটা কিন্তু খুবই দারুণ, মানে এই দুইটা থেকে এটা স্প্রেয়ারটা খুবই অসাধারণ। একটু সেটেল ডাউন হোক। এই পারফিউমস নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে এটা এই কোর্স সিরিজের মধ্যে যতগুলো আমি পারফিউম আসলে ইউজ করেছি সবগুলো থেকে একটু ডিফারেন্ট। এটা নিয়ে যদি বলি, এটা অ্যাপ্লাই করার পর খুবই সুইট একটা স্পর্টি ভাইবস তোমরা এটা থেকে পাওয়া। খুবই লাইট, অতটাও হেভি না, অতটা ম্যাসকুলিন না, খুবই সুইট একটা লাইট স্মেল তোমরা এটা থেকে ফিল করতে পারবা। এবং এটা এইজের মনে হয় যে আমার এটাও খুবই পপুলার, অ্যান্ড আমি এটার অনেক রিভিউজ দেখছি, রিভিউজ দেখেই আসলে এটা পারচেস করেছিলাম। সো আমার কাছে বেশ ভালোই লাগছে। খুবই সুইট একটা অ্যারোমা এটা থেকে আসে, মানে ডেইলি বেসিসে ইউজ করার জন্য পারফেক্ট। অকেশনালি তোমরা ইউজ করতে পারো, বিকজ এটা অকেশনালি ইউজ করার মতো একটা পারফিউম। অলরাইট, এবার আসি এই বডি পারফিউমসগুলোর লঞ্জিভিটি নিয়ে। তোমরা হয়তো জানতে চাও এইগুলা কতটুকু আসলে লাস্ট করে। সো আগে প্রাইস নিয়ে বলে রাখি, এইটা আমি পারচেস করেছি অ্যারাউন্ড 480 টাকা দিয়ে, অ্যান্ড এটার প্রাইস পড়েছে ইরিডিয়াম, স্টিল এই দুইটা, তারপর কপার, এই তিনটার প্রাইস পড়েছিল আমার 350 টাকা করে। একটা মজার জিনিস তোমাদেরকে দেখে, এখানে যদি দেখো বক্সে, তো এখানে দেখতে পাবা যে 530 টাকা প্লাস এমআরপি কিন্তু দেওয়া রয়েছে। এবং এগুলো কিন্তু বিভিন্ন সুপার শপ থেকে অনেকে কিনে, বিভিন্ন মার্কেট থেকে অনেকে কিনে, মানে প্রাইস ট্যাগ অনুযায়ী কিন্তু সেল হয়, মানে 500-600 টাকার ভেতরে কিন্তু এই পারফিউমসগুলো, বডি পারফিউমসগুলো সেল হয়ে থাকে। তো আমার মনে হয় যে এই প্রাইস রেঞ্জে 500-600 টাকা দিয়ে না কিনে সেসব ভালো ভালো দোকান থেকে একটু পাইকারি বা হোলসেল মার্কেটে গিয়ে এই পারফিউমসগুলো নিলে আমার মনে হয় যে আরও কমে তোমরা পেতে পারো। বিকজ আমি কিনেছি শুধুমাত্র 350 টাকায়, এবং এগুলা অরিজিনালি, হ্যাঁ অরিজিনাল। জাস্ট তোমরা দেখতে পাবো যে এখানে ইম্পোর্টারের ট্যাগ লাগাই দিবে, যেগুলো হচ্ছে অনেক সময় থাকে না অনেক দোকানদারের কাছে। তো 500 টাকার পারফিউম হিসেবে এগুলার লঞ্জিভিটি আসলে কেমন? এগুলোর লঞ্জিভিটি নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে অ্যারাউন্ড 6 আওয়ার্সের মতো তোমরা এটা থেকে একটা লঞ্জিভিটি পাওয়া। অ্যান্ড যদি প্রজেকশন নিয়ে কথা বলতে চাই তাহলে প্রজেকশন অ্যারাউন্ড, ইরিডিয়ামটা আমি কম, স্টিলটা আমি কম পেয়েছি। স্টিলে অ্যারাউন্ড 20 মিনিটসের মতো এটা প্রজেকশন ছিল হাইয়েস্ট ম্যাক্স। অ্যান্ড ইরিডিয়াম থেকে আমি অ্যারাউন্ড 30 to 35 মিনিটস, জাস্ট 15 মিনিট বেশি আর কি, 30 to 35 মিনিটস মেইন প্রজেকশন পেয়েছি। অ্যান্ড দেন এটা আস্তে আস্তে স্লাইটলি কমতে থাকে, অ্যান্ড স্টে করে হচ্ছে তোমার 6 আওয়ার্সের মতো তোমরা এটা স্কিনে অ্যাপ্লাই করলে এটা স্টে করাইতে পারবা। আর যদি তোমরা এটা কাপড়ে অ্যাপ্লাই করো, আই এম নট গোনা লাই, আমি এখানে কোনো ডিসঅনেস্ট কথা বলতেছি না, আই এম নট গোনা লাই, বাট কাপড় যদি এটা অ্যাপ্লাই করো অ্যারাউন্ড, মানে ফার্স্ট দিন অ্যাপ্লাই করে দেন হচ্ছে এর পরের দিনও কিন্তু স্মেল পেয়েছি। সো ইয়া, এটাই। অ্যান্ড এটার ক্ষেত্রে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। তো এটার প্রজেকশনটা আমি একটু বেশি পেয়েছি, এটা 1 ঘন্টার মতো লাস্ট করেছিল। বেশ ভালো একটা পারফিউম বলা যায়, মানে এই প্রাইস রেঞ্জে 1 ঘন্টা লাস্ট করা মানে অনেক বেশি কিছু, তাও আবার 500 টাকার নিচের বাজেট রেঞ্জের পারফিউমে। সো এটা অনেক বড় একটা ব্যাপার আসলে। মানে আমি আসলে অত এক্সপার্ট না, আমি যেটা আসলে রিয়ালাইজ করলাম, যেটা আসলে অ্যানালাইসিস থেকে বুঝলাম যে 500 টাকার রেঞ্জে এতটুকু যে লাস্ট করছে এটাই অনেক বেশি। অ্যান্ড আরেকটা জিনিস সবাই হচ্ছে কমনভাবে ভুল করে থাকে, পারফিউম তারা জাস্ট খুলে 1-2টা স্প্রে করে। সো 1-2টা স্প্রে দিয়ে আসলে কখনোই তুমি যদি একটা ভালো লঞ্জিভিটি আশা করো এটা করতে পারবা না। বিকজ একে তো এটা হচ্ছে কম রেঞ্জের প্রাইসে আসে, তো 1-2টা স্প্রে করলা, বাইরে বের হয়ে গেলা, ভাবলা যে এটা সারাদিন লাস্ট করবে, এমনটা হবে না। সো অ্যাটলিস্ট তোমাকে 7 to 8 টাইমস, অথবা আরও বেশি, আমি তো আরও বেশি করি, সো 7 to 8 টাইমস তোমাকে এটা স্প্রে করতে হবে যদি তুমি এটা থেকে একটা ভালো লঞ্জিভিটি চাও। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো 7 to 8 টাইমস কিংবা আরও বেশি যদি স্প্রে করতে পারো দেন হচ্ছে তোমরা একটা ভালো লঞ্জিভিটি এটা থেকে পাবা এই পারফিউমগুলো থেকে। সো এই ভুলটা আসলে অনেকেই করে, 1-2টা স্প্রে করে চলে যায়, দেন হচ্ছে আমার পারফিউম টিকতেছে না।
তো টিকবে কীভাবে? 1-2টা স্প্রে করে এগুলো এত দামি না যে 1-2টা স্প্রে করে তুমি সারাদিনের লঞ্জিভিটা এক্সপেক্ট করো। তো এটা কখনোই পসিবল না। আমি জানি না কতটুকু আসলে বুঝিয়ে বলতে পেরেছি কথাগুলো, কারণ আমি আসলে পারফিউম নিয়ে এর আগে কখনো কোনো ভিডিওতে একটা ভিডিও হয়তো করেছিলাম, সেটা স্পন্সার্ড ভিডিও ছিল, সো সেটার কথা বাদ দিলাম। বাট এগুলো আমার নিজের পারচেস করা জিনিস, সো এখানে আমি যতটুকু নিজে পার্সোনালি ফিল করতে পেরেছি সেগুলোই জাস্ট তোমাদের মাঝে তুলে ধরলাম। অ্যান্ড আমি জানি না কতটুকু আমি বুঝিয়ে বলতে পেরেছি বা কতটুকু জাস্ট ফিলিংসটা শেয়ার করতে পেরেছি। সো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর হচ্ছে পারফিউমগুলো যদি অনলাইন থেকে পারচেস করতে চাও, নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। এছাড়াও যদি চট্টগ্রামের বাসিন্দা হয়ে থাকো তাহলে আমি বলবো যে তামাকুমন্দির লাইনে চলে যাও, আর সেখানে তোমরা এই পারফিউমগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো। এই পারফিউমগুলো তোমরা ইউজ করে থাকলে তোমাদের কেমন লেগেছে বা কোন ফ্রেগ্রেন্সটা তোমার কাছে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো। তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।